প্রচুর পরিমাণে অর্থর প্রয়োজন পড়ে, মানুষ নাকি বিভ্রান্ত হয়। কিন্তু ভুললে চলবে না, আমাদের দেশে দীর্ঘ 22 বছর পর এসআইআর অনুষ্ঠিত হওয়ার কারণে আমরা এখন শুনানির লাইনে বৃদ্ধদের ভিড় দেখছি। আমার বিপক্ষীয় বন্ধু বলে গেলেন এসআইআর নাকি পিউরিফিকেশন। এটা পিউরিফিকেশন নাকি হ্যারাসমেন্ট, সেটা আগে ওনার ভালো করে দেখা উচিত। আপনারা গণতন্ত্র রক্ষাকে হ্যারাসমেন্ট মনে করেন? প্রথমেই বলি, যারা গণতন্ত্র রক্ষার খরচকে বোঝা মনে করে তারা আসলে রাজতন্ত্রের মানসিকতা পোষণ করে। আমি পরিশেষে এটাই বলতে চাই, আমার বিপক্ষের বন্ধু আমাকে বললেন বাচনভঙ্গিতা। আমার বাচনভঙ্গিতা নিয়ে উনি পরে চুলচেরা বিশ্লেষণ করবেন, আগে উনি এসআইআর থেকে ভালো করে জানুন। কারণ উনি বললেন গ্রামান্তরে যাদের ইন্টারনেট ব্যবস্থা নেই তারা এসআইআর এর সুবিধা পাচ্ছে না, কিন্তু ওনার অবগত থাকা উচিত বিএলওদের মাধ্যমে 2টো ফর্ম প্রত্যেক বাড়িতে যাচ্ছে।